তো বন্ধুরা, আমার নাম রিফাত। আমি ছোট্ট একটা গ্রামে থাকি। জীবনে চলার মতো তেমন কিছুই ছিল না আমার। না ছিল ভালো কোনো ফোন, না ছিল কোনো টাকা। ছিল শুধু মনের ভিতরে একটাই জিদ আর একটাই আশা, সেটা হলো আমি ফ্রি ফায়ার খেলবো আর নিজের একটা নাম করব। আর সেটাও এই ফ্রি ফায়ার খেলার মাধ্যমেই। প্রথম দিকে তো আমি অন্যজনের ফোন দিয়ে গেম খেলতাম, তাও আবার বড় জোর হলে দিনে 30 থেকে 40 মিনিট। তো তারপর আমার একটা ফ্রেন্ড আমাকে বলে, তুই তো কখনোই ভালো প্লেয়ার হতে পারবি না, তোর তো নিজের কোনো ফোনই নেই, তুই সারা জীবন এভাবে বট প্লেয়ারের মতো হয়েই থাকবি। দেখ, আমি নতুন ফোন কিনেছি আর এখানে আমি ফ্রি ফায়ার খেলি, আর এখন দেখ তোর পরে খেলা শুরু করে এখন আমি তোর থেকে অনেক ভালো গেম প্লে করি। তো সেদিন আমি তার কথা শুনে অনেকক্ষণ কান্না করছিলাম। ইস, আমার যদি আজকে একটা ফোন থাকতো। কিন্তু সেদিন আমি এত কষ্টের পরেও হার মানিনি, আর তারপর মনে মনে নিজেকে শক্ত করলাম এবং প্রতিজ্ঞা করলাম আমি একটা ফোন কিনেই ছাড়বো। এক এক করে টাকা জমাতে শুরু করলাম, আর এভাবে দীর্ঘ 3-4 মাস টাকা জমানোর পরেও আমার ফোন কেনার টাকা হয়নি। তবু আমি হার মানিনি। আমি আমার ফ্যামিলির কাছে টাকা চেয়েছিলাম, সেদিন তারাও আমাকে কোনো টাকা দেয়নি। আর তারপর আমি কোনো উপায় না পেয়ে কাজ করতে শুরু করলাম, আর তারপর সেই দীর্ঘ 4 মাসের জমানোর টাকা এবং কাজের টাকা একত্র করে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ফেললাম। আর সেই ফোনটা না অনেক স্লো ছিল, মাঝে মধ্যেই হ্যাং করতো, কিন্তু আমি খুব খুশি ছিলাম, কারণ ওইটাই ছিল আমার প্রথম পরিশ্রমে কিনা অ্যান্ড্রয়েড ফোন। সারাদিন সেই ফোন দিয়েই গেম খেলতাম, আর রাত জেগে ইউটিউবে ভিডিও দেখতাম, অন্যজনের খেলা দেখতাম, আর ভাবতাম ইস, তাদের মতো করে যদি গেম খেলতে পারতাম। আর তাদের খেলা দেখে আমি তাদের মতো করে খেলার চেষ্টা করতাম। আর গেম খেলতে গেলেই সেই ফোনটা আমার অনেক ল্যাগ মারতো, গেমের পিং অনেক হাই হয়ে যাইতো, তবু আমি হাল ছাড়তাম না। আর এরপর আস্তে আস্তে আমিও ভালো গেম খেলতে লাগলাম, নিজের গেমের স্কিল বাড়ালাম, আর তারপর নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, আর তার পাশাপাশি নিজের একটা টিম বানালাম। ফ্রেন্ড সার্কেল এবং এলাকার লোকে সবাই পাগল ভাবতে শুরু করলো, আর সবাই বলতে শুরু করলো এই ছেলেটা সারাদিন শুধু ফোন নিয়েই বসে থাকে, কবে জানি এই গেম খেলতে খেলতে ছেলেটা সত্যি পাগল হয়ে যাবে। আমার মা তো সবসময় আমাকে বকা দিত আর বলতো এত ফোন চালালে নাকি চোখ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেদিন আমার মা হয়তো ঠিক বলছিল, কিন্তু তবু আমি হাল ছাড়িনি। এত বকাঝকা শোনার পরেও ইউটিউবে একের পর এক ভিডিও আপলোড করতেই ছিলাম, আর মনের ভিতরে হাজারো আশা নিয়ে বসে থাকতাম, একদিন না একদিন তো আমার ভিডিও ভাইরাল হবে এ কথা ভেবেই আজও মনে পড়ে সেই দিনের কথা। আর হ্যাঁ গাইস, ছোট্ট একটা স্পন্সর আছে। আর হ্যাঁ, আপনারা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য সেরা টুর্নামেন্ট অ্যাপ হচ্ছে ভুয়া আরেনা। এখানে 10-20 টাকা দিয়ে টুর্নামেন্ট খেলে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। আর এখানে খুব সহজেই আপনারা নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। তো পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার ইনকামের যাত্রা শুরু করুন। তো তারপর নিজের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমি এগিয়ে যাইতেছিলাম, আর অন্যদিকে পাশের লোকেরা কটু কথা বলে যাচ্ছিল। আর আগেই বলছিলাম আমরা একটা টিম গঠন করছিলাম, আর সেই টিম নিয়ে আমরা টুর্নামেন্ট খেলতে শুরু করি। প্রথম দিনই ছোট্ট একটা টুর্নামেন্ট নেই, আর সেই টুর্নামেন্টে গিয়েই আমরা প্রথম উইন হই। আর এরপর থেকে আস্তে আস্তে আমরা বড় টুর্নামেন্টগুলো খেলতে শুরু করি, আর তার সাথে ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছিলাম। একদিন হঠাৎ করে আমার একটা চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে গেল, আর অন্যদিকে টুর্নামেন্ট খেলে এদিক থেকেও মোটামুটি ভালো টাকাই ইনকাম করতেছিলাম। ইনকামের প্রথম টাকা হাতে পেয়েই সেদিন মাকে বলেছিলাম, মা, আজ তোমার ছেলে নিজের টাকায় তোমার জন্য একটা শাড়ি কিনেছে। সেদিন মা আমার কথা শুনে তেমন কিছুই বলেনি, শুধুমাত্র একটা কথা বলেছিল, তুই তো আমার গেম খেলা ছেলে না, তুই আমার স্বপ্ন পূরণ করা ছেলে। আর এই কথা বলে সেদিন মা আমাকে বুকে জড়িয়ে নেয় আর কান্না করতে শুরু করে। আর এভাবেই আমার সফলতার পথ শুরু হয়। তাই আমি তোমাদেরকে বলি, যদি তোমাদের কারো ফোন না থাকে বা সবাই যদি তোমাকে অপমান করে, তাহলে তোমাদেরকে বলবো, ভাই তোমরা মন খারাপ করো না, মাথা নিচু করো না, মনের ভিতর জেদ রাখো, চেষ্টা করো এবং মাথা উঁচু করে দাঁড়াতে শেখো। কারণ এই গেমটা শুধু খেলার না, এই গেম হতে পারে জীবন বদলে ফেলার রাস্তা। আর এই গল্পটা আমার জীবনের সাথে প্রায় 70% বনে যায়।
আমি সত্যি ভাই ফোন কেনার জন্য অনেকটা কষ্ট করেছিলাম এবং অনেক মানুষের কাছ থেকে অনেক কথা শুনেছিলাম, তবুও মনের ভিতরে হাজারো স্বপ্ন নিয়ে নিজের লক্ষ্যের দিকে ছুটছিলাম। আর হ্যাঁ, তোমরাও কি আমার মতো এরকম স্বপ্ন দেখো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি কিন্তু সবার কমেন্ট পড়বো এবং রিপ্লাই দিব। আর এই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে কিনা এখনো অন্যজনের ফোন দিয়ে গেম প্লে করে, এবং তাদেরকে শেয়ার করো যারা কিনা গেম খেলে হাসতে চায়, কাঁদতে চায় না। জানি না আজকে ভিডিওটা কেমন হলো, প্রায় 3-4 দিন হয়ে গেল ভিডিও দেই না, এই দিক দিয়ে চ্যানেলটাও অনেকটাই ডাউন। প্লিজ তোমরা সবাই ভিডিওটিতে লাইক করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও, যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।